নমস্কার, কলিস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ রুই মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে একটা সবজি বানাচ্ছি। এর জন্য মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সামান্য হলুদ দিয়ে দিলাম আর নিয়েছি ঝিঙ্গা আলু। ঝিঙ্গাটাকে আমি বটির মধ্যে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে বটি দিয়ে চেঁচে চেঁচে ঝিঙ্গাটা ছিলকে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। এবার লম্বা লম্বা করে পিস করে কেটে নিচ্ছি ঝিঙ্গাগুলো। এভাবে লম্বা লম্বা পিস করে ঝিঙ্গাগুলো আমি কেটে নিলাম। আর এখানে সব মাছ দিয়ে বানাচ্ছি না, অল্প কয়েক পিস মাছ দিয়ে আজ আমি বানাচ্ছি। মাছের মধ্যে হলুদ আর নুন দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে মাছটাকে ফ্রাই করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এই রেসিপির জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। দুইটা কড়াই বসিয়েছি আমি, দুইটা কড়াইয়ের মধ্যেই সরষের তেল দিয়ে দিচ্ছি। দুইটা কড়াই মাছটা ভাজবো, একটু তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। এর জন্য দুইটা কড়াই বসিয়ে গ্যাসের দুইটা চুলাতেই আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এক এক করে মাছগুলো কড়াইতে দিয়ে লাল লাল করে ভেজে নেব। দুইটা কড়াইয়ের মধ্যেই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দুইটা কড়াইতেই মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো খুব সুন্দর লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এখানে আমি 4 পিস মাছ একটু আলাদা করে ভাজছি। সবাই বলছে মাছ ভাজা খাবে, এর জন্য সবজির মাছগুলো আলাদা করে নিয়েছি। আর এখানে 4 পিস মাছ আমি ভাজা বানাচ্ছি। এগুলো একটু কড়া করে ভেজে মাছ ভাজা বানাবো। এর জন্য এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজ কুচিটা মাছ ভাজার তেলে দিয়ে ফ্রাই করে মাছ ভাজা বানাবো। অন্য একটা কড়াইয়ে মাছ ভাজার তেলের সাথে 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে আমি যেহেতু গ্যাসে দুইটা চুলাতে একসাথে রান্না করছি, এর জন্য অন্য একটা কড়াইতে সবজিটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আলু। ফোড়নের সাথে আলুটাকে একটু ভেজে নেব। আলাদা করে আর বাড়ছি না, ফোড়নের সাথেই আমি আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর অন্য সাইডে মাছ ভাজার জন্য পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটাকেও একটু ফ্রাই করে নিচ্ছি ভালোভাবে। মাছ ভাজার মধ্যে পেঁয়াজ দিয়ে
মাছ ভাজাটা খেতে খুবই টেস্ট হয়। গরম ভাতের সাথে এইভাবে মাছ ভাজা পেঁয়াজ দিয়ে আমরা সবাই খেয়ে থাকি। সাথে আমি একটু অন্য মশলাও দেব মাছ ভাজার মধ্যে। আর একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাক। বারবার নাড়িয়ে এভাবে লাল লাল করে ভাজছি পেঁয়াজটাকে। পেঁয়াজ ভাজাটা মাছ ভাজার সাথে খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে আরও একবার একসাথে মিক্সড করে ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে মাছগুলো মিক্সড করে আবারও ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে মশলাগুলো দিচ্ছি। সামান্য জিরের গুঁড়া দিলাম, আর দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়া। এই লাল লঙ্কার গুঁড়াটা মাছ ভাজার মধ্যে দিলে খুব টেস্ট হয়। মাছ ভাজাটা বেশি ঝাল হয় না, অল্প অল্প ঝাল হয়। কাঁচা লঙ্কা চিড়েও দেওয়া যায়। আজ আমি কাঁচা লঙ্কা না দিয়ে লাল গুঁড়া মশলাটা দিয়েই বানাচ্ছি। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল মাছ ভাজা পেঁয়াজ দিয়ে। মাছ ভাজাটা একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে গ্যাসে যে আলু ভাজা বসিয়েছিলাম সবজির জন্য, আলুটাকে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আলুটাও সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে কেটে রাখা ঝিঙ্গে দিয়ে দিলাম। এখন যেহেতু ঝিঙ্গের সময়, বাজারে অনেক ঝিঙ্গে পাওয়া যায়, ঝিঙ্গেগুলো অনেক কচি। সব ঝিঙ্গেগুলো দিয়ে দিচ্ছি আলুর সাথে। এইভাবে ঝিঙ্গে আলু দিয়ে একটু কম মশলা দিয়ে পাতলা পাতলা একটা সবজি বানালে গরমের সময় খেতে খুবই ভালো লাগে। হালকা পাতলা সবজি গরমে সবই খেয়ে থাকেন। এই রেসিপিটার মধ্যে আমি বেশি মশলা দেব না। ঝিঙ্গে আলু সবজি বানাচ্ছি মাছ দিয়ে, অল্প মশলাই দেবো এখানে, বেশি মশলা ইউজ করব না। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, জিরের গুঁড়া 1 টিস্পুন, আর লঙ্কা গুঁড়া সামান্য দিলাম। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেবো এর জন্য। ধনে গুঁড়াও সামান্য দিয়েছি। সব মশলা দিয়ে ঝিঙ্গে আলুর সাথে ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে। ঝিঙ্গে থেকে অনেক জল বেরিয়ে আসবে কষানোর সময়। ঝিঙ্গে যেহেতু নরম সবজি, অনেক জল বেরোয় ঝিঙ্গে থেকে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়েও আবার ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি সবজিটাকে। আলু ঝিঙ্গে সব মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এইভাবে কষাতে হবে। ঝিঙ্গেগুলো কষাতেই নরম হয়ে যাবে এবং জল বেরিয়ে আসবে, তখনই বুঝতে হবে ঝিঙ্গে কষানো হয়ে গেছে। ঝিঙ্গে কষানো এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। টমেটোটা দিয়েও একটু সময় কষাতে হবে। ঝিঙ্গেটা অনেক নরম হয়ে এসছে। টমেটো আলু ঝিঙ্গে এখন একসাথে আমি আর একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি।
এখন আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে, আর সামান্য জল দিয়ে একটু ঝুলঝুল করে নিয়েছি সবজিটা। এমনিতেই ঝিঙ্গা থেকে অনেক জল বেরিয়ে এসছে, অল্প জল দিয়ে ঝুলঝুল করে নিচ্ছি। একটু ঝুলঝুল হবে রেসিপিটা, মাছ দিয়ে বানাবো, এর জন্য একটু ঝুলঝুল বানাচ্ছি। এবার একটু সময় ফুটতে থাক, 10 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়েও আবার ভালোভাবে এই সবজিটাকে নাড়িয়ে মাছটাকে সবজির সাথে মিক্সড করে নিচ্ছি। এইভাবে মাছ দিয়ে একটু সময় ফুটতে দিচ্ছি। সবজিটা একটু সময় ফুটে যাক, এতে করে মাছের ভিতরে সব মশলাও ঢুকবে। আলুও নরম হয়ে আসছে, ঝিঙ্গাও নরম হয়ে আসছে। আবারও 10 মিনিটের মধ্যে আমি ফুটতে দিচ্ছি সবজিটা। তৈরি হয়ে গেল মাছ দিয়ে ঝিঙ্গে আলুর একটা সবজি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি সবজি। এটা একটা খুবই টেস্টি রেসিপি। আমি রুই মাছ দিয়ে বানিয়েছি, যে কোনো মাছ দিয়ে বানালে খেতে ভালো হয় ঝিঙ্গে আলুর সবজিটা। এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো। আর বেল আইকনটা টিপবেন, এতে করে যখনই কোনো নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর প্রচুর শেয়ার করবেন। বানিয়ে নিলাম রুই মাছ দিয়ে ঝিঙ্গে আলুর তরকারি। এইভাবে কম মশলা দিয়ে ঝিঙ্গে আলুর রেসিপি, আর সাথে বানিয়েছি মাছ ভাজা। এটাই আজ আমাদের দুপুরের মেনু।